চার দফা দাবিতে রংপুরে জনসভা করছে জামায়াতে ইসলামী। সকাল থেকেই জনসভা স্থলে নেতাকর্মীরা জড়ো হয়েছেন। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের সব খুনির বিচার, প্রয়োজনীয় সব সংস্কারের পর নির্বাচন সহ চার দফা দাবিতে রংপুর জেলা স্কুল মাঠে শুরু হয়েছে জনসভার মূল আনুষ্ঠানিকতা। আয়োজকরা বলছেন, জনগণকে ফ্যাসিবাদের ভয়াবহতা সম্পর্কে অবহিত করা এবং তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন সহ মানবিক বাংলাদেশ গড়াই এ জনসভার মূল লক্ষ্য। জনসভায় প্রধান অতিথি থাকবেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। এছাড়া প্রধান বক্তা থাকবেন সদ্য কারামুক্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। ১৭ বছর পর রংপুরে এ ধরনের কর্মসূচি পালন করছে দলটি। সকল শহীদদের হত্যার বিচার সহ আমরা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং লেভেল প্লেইং ফিল্ড বাস্তবায়নের মাধ্যমে নির্বাচন প্রধান আমরা বাংলাদেশের সরকারকে আহ্বান জানাচ্ছি। দর্শক, রংপুরে জামায়াতের সমাবেশের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিদুজ্জামান সাকিব। সাকিব, আপনি তো সমাবেশের শুরু থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন। সমাবেশে আগত বক্তারা কি বলছেন জানাবেন, এবং সেই সাথে নেতাকর্মীদের প্রতিক্রিয়া কেমন দেখছেন জানাবেন। শুরু হওয়ার আগে থেকেই বিপুল পরিমাণ নেতাকর্মীর উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে রংপুর জেলা স্কুল মাঠ। যদিও জামায়াতের আমির এখনো সমাবেশ স্থলে এসে উপস্থিত হননি, তবে জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসেছেন এবং তারা বক্তব্য রাখতে শুরু করেছেন। জামায়াতের রংপুর দিনাজপুর অঞ্চলের যে তত্ত্বাবধায়ক মাওলানা আব্দুল হালিম, তিনি বক্তব্য রেখেছেন। তিনি এই রংপুর অঞ্চলে জামায়াতের যারা আগামীতে সংসদ সদস্য প্রার্থী হবেন তাদেরকে কিছুক্ষণ আগে এই সমাবেশে পরিচয় করিয়ে দিয়েছেন। এবং পাশাপাশি ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি তিনিও এখানে উপস্থিত হয়েছেন। কেন্দ্রীয় নেতৃবৃন্দ যে কথা বলছেন, তাদের আজকের এই সমাবেশের মূল যে চারটি দাবি: গণহত্যার বিচার, এই রংপুর অঞ্চলের যে আবু সাহিদ, জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ, সেই আবু সাহিদের হত্যাকাণ্ডের বিচার, পাশাপাশি আগামী জাতীয় নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা এবং একটি মানবিক বাংলাদেশ গড়ার কথা তারা বলছেন, সে দাবি তারা জানাচ্ছেন। পাশাপাশি রংপুর অঞ্চলের মানুষের একটি দীর্ঘদিনের দাবি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, সেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কথা কিন্তু কেন্দ্রীয় নেতৃবৃন্দও বলছেন। এবং তারা বলছেন সংশ্লিষ্ট যারা রয়েছে তারা যেন, বা আগামীতে যারা ক্ষমতায় আসবে তারা যেন এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করেন। জামায়াত ইসলামী যদি ক্ষমতায় আসে তাহলে তারা অঙ্গীকার করছেন তারা তিস্তা মহাপরিকল্পনা যত দ্রুত সম্ভব তারা বাস্তবায়ন করবেন, যেটি এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি। পাশাপাশি এই সমাবেশে আসা রংপুর বিভাগের 8টি জেলা থেকে যারা এসেছেন নেতাকর্মী, তারা বলছেন যে আজকের এই 17 বছর পর যে মহাসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে, এই মহাসমাবেশ তাদের এই অঞ্চলে জামায়াতের যে সাংগঠনিক মজবুতি আছে সেটি বৃদ্ধি করতে সহায়তা করবে। এবং আপনি জানেন যে আজকে জামায়াতের দীর্ঘদিনের কারাবন্দী নেতা এটিএম আজহারুল ইসলাম, তিনি আজকে এই সমাবেশে প্রধান অতিথি, প্রধান বক্তার হিসেবে বক্তব্য রাখবার কথা রয়েছে, যিনি এই রংপুরের মানুষ। সেটি ঘিরেও কিন্তু নেতাকর্মীদের বাড়তি প্রত্যাশা রয়েছে। তারা এখনো অধীর আগ্রহে এই তীব্র রোদ উপেক্ষা করে কিন্তু সমাবেশে উপস্থিত হয়েছেন। জামায়াতের আমির কি বলেন, কিংবা এটিএম আজহারুল ইসলাম তার বক্তব্যে কি বলেন, কি নির্দেশনা দেন আগামী নির্বাচন ঘিরে, কিংবা এই রংপুর অঞ্চলের নেতাকর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দেন, সেটি জানবার অপেক্ষায় কিন্তু নেতাকর্মীরা রয়েছেন। আমরাও রয়েছি। পরবর্তী কোনো বুলেটিনে হয়তো জামায়াতের আমির কিংবা কেন্দ্রীয় নেতৃবৃন্দের বক্তব্য, তারা কি বলেন, কি বার্তা দেন, সেগুলো আমরা জানাবার চেষ্টা করব। লাবণী, সাকিব, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য।